আশা করছি ফ্রাইড রাইস তো সবাই খেয়েছেন, কিন্তু আজ আমি বানিয়ে দেখাবো কোনো সস ছাড়াই ভেজিটেবল ফ্রাইড রাইস, আর সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি একটা পাত্রে 300 গ্রাম মতন বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এবারে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে হালকা হাতে ধুয়ে নিতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। 20 থেকে 30 মিনিটের জন্য এটা জলে ভিজিয়ে রাখবো। এবারে একটি বড় পাত্রে জল নিয়ে চুলায় বসিয়ে দেব, আর জলটা যখন জোরে বয়েল হবে সেই সময় ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে প্রথম 5 মিনিটের জন্য জোরে রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে 4টে এলাচ, কয়েকটা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, একটা দারচিনি আর 3টে তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার। আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। আর দেব 1 টেবিল স্পুন মতো সাদা তেল। এই ভিনিগার বা পাতিলেবুর রস দেওয়ার ফলে ভাতের মধ্যে থাকা ময়লাটা বেরিয়ে যাবে, আর ভাত হবে একদম সাদা ধবধবে। 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে ভাতটা ফুটিয়ে নেব, আর 10 মিনিট পর ভাতটাকে একবার চেক করে নিচ্ছি। দেখুন ভাতটা হয়ে গেছে কিনা বুঝবো এইভাবে যে ভাতটা টিপলে ভেঙে যাচ্ছে, একটু নরমও হয়ে গেছে। এর থেকে বেশি কুক আমি করব না, কারণ এর থেকে বেশি কুক করলে ফ্রাইড রাইসে ভাত গলে যাবে বা ভেঙে যাবে। এবারে একটা ছাঁকনির সাহায্যে ভাতগুলো এইভাবে জল থেকে তুলে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য ফ্যানের তলায় ঠান্ডা হতে দেব। এই ফাঁকে আমি কিছু সবজি কেটে নেব। একটা ফুলকপি নিচ্ছি ছোট দেখে। এই ফুলকপিটাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে আমার ফুলকপি কাটা হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে এবার একটা গাজর নিয়ে নিচ্ছি। গাজরটার খোসা ছাড়িয়ে আমি একদম সরু সরু করে লম্বা লম্বা করে কাট করে নেব। দেখুন ঠিক এইভাবে গাজর কাটা হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে কয়েকটা বিনস কাটবো। বিনসগুলোকেও একই রকমভাবে ছোট ছোট করে কেটে নেব। আর নিচ্ছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামের মাঝখানে সাদা অংশটা আর দানাগুলো বাদ দিয়ে ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামও কাটা হয়ে গেছে। এবারে আমি ফুলকপি, গাজর আর বিনসগুলোকে একটা পাত্রে গরম জল করে তাতে হালকা করে বয়েল করে নেব। বেশি বয়েল করব না, তাহলে এর রঙগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এটাকে আমি ফ্রাইও করব না, তাতেও রং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 থেকে 2 মিনিটের জন্য বয়েল করে নেওয়ার পরেই এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। এবারে একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন সাদা তেল, আর সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন ঘি। আমি এখানে দেশি ঘিয়ের ব্যবহার করেছি। ঘি আর সাদা তেল হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিশমিশ। কিশমিশগুলো এইভাবে ফুলে উঠলে কিশমিশ আর কাজুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
এবারে ওই একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো কিছুক্ষণের জন্য তেলের মধ্যে নাড়াচাড়া করছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, বেশি জোরে রাখবো না, তাতে সবজিগুলো গলে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এবারে 1 মিনিট পর নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব সেই বয়েল করে রাখা সবজিগুলো দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো আমি মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি, তাই পরে দিচ্ছি। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেন তাহলে প্রথমেই দিয়ে দেবেন ক্যাপসিকামের সাথে। এবারে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব বয়েল করে রাখা চাল, আর সাথে দেব পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো আর চিনি। আমি এখানে অল্প চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন বা বেশিও দিতে পারেন। এবারে সমস্ত উপকরণ হালকা হাতে ভালো করে নেড়ে নেব। বেশি জোরে নাড়ানাড়ি করলে ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকাভাবেই নাড়াচাড়া করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে রাখবো, যাতে ভেজিটেবলগুলো বেশি ফ্রাই না হয়ে যায়। আর বন্ধুরা, একটা জিনিস কি খেয়াল করলেন? সবজিগুলোর রং যেমনটা ছিল তেমনটাই আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ, আর সমস্ত উপকরণগুলিকে আবারও হালকা হাতে ভালো করে নেড়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন ভাতগুলো আমার কতটা ঝরঝরে হয়েছে। কোনো রকম সস ছাড়া কম তেলে তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস, তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে ধন্যবাদ।